আমরা এখন এসি সার্ভিসিং করব। তো এসি সার্ভিসিংয়ের আগে আমাদের পুরো সেট আপটা খুলতে হবে। আমরা সুইং ব্লেডটা খুলে নিলাম। এরপরে আমরা ওপরে কাভারটা খুলবো এবং ডিসপ্লেটা আলাদা করব। হয়ে গেল। এরপর নেক্সট কি খুলবো আমরা? এইটা খুলবো, এয়ার ফিল্টারটা খুলে নেব। দুটো এয়ার ফিল্টার খুলে অবশ্যই এটাকে আমরা ধুয়ে শুকোতে দেব, রোদে হোক বা ফ্যানের তলায় হোক। দুটো এয়ার ফিল্টার দু সাইড দিয়ে খুলে নিলাম। এবারে আমরা যে কাভারটা আছে সেটা অবশ্যই আগে সামনে স্ক্রুটা খুলবো। আগে দেখি তো পরপর যে সামনে স্ক্রু আছে, 3টে স্ক্রু নিচে এবং ওপরে পরপর সেই স্ক্রুগুলো আমরা আগে খুলে নেব। যেহেতু আগে থেকে খোলাই আছে, এখানে আমরা জাস্ট দেখাচ্ছি একটা ভিডিও। এরপরে আমরা ওপরের লকটা খুলবো। ওপরের লক পরপর 3টে লক থাকবে। সেই লক খুলে পুরো কাভারটাকে আমরা বের করে আনবো। একটু মুভ করাবো, হ্যাঁ, দুপ করে টানবো না, একটু মুভ নড়াবো, দেখবে নড়ে যাবে। হ্যাঁ, একটু নাড়াবে, দেখবে নড়ে গেল। একটাই বলে দিই, তাহলে হয়ে গেল। রেখে দাও। এই আমাদের ইনডোরের পুরো সিস্টেমটা বেরিয়ে আসলো, কুলিং চেম্বার সমেত। এইবারে আমরা এসি সার্ভিসিংটা করব। তার আগে অবশ্যই আমরা পিসিবি সাইডটা আমরা কাভার করব। পিসিবি সাইডটা আমরা এইভাবে কাভার করে দেবো। একটু বড় প্লাস্টিক হলে ভালো হবে। এখানে জাস্ট দেখাচ্ছি আমরা। তো পিসিবির সার্কিট বোর্ডের সাইডটা পুরো কাভার করে দেবো এবং এসিকে কাভার বসিয়ে দেবো সার্ভিসিং করার কাভারটা বসিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে জলটা বেরোবে সেটা যেন নিচের সাইডে থাকে। অবশ্যই এটা যেন নিচের সাইডে থাকে, এটা যেন কখনো উপরের দিকে না থাকে। ছোট ছোট বিষয় আমরা লক্ষ্য রাখবো সবসময়, যে যখন ওয়াটার দিয়ে ওয়াশ করব জল দিয়ে, তখন জলটা এখান থেকে বেরিয়ে আমাদের যে বাথরুম হোক বা বালতিতে হোক সেখানে জলটা পড়ে যাবে। তো এই হলো। এবার আমাদের জল মারতে হবে। এই জল যখন মারবো দেখতে হবে এই ফিন্সগুলো যেন বসে না যায়। তাই জলটা কখনো আমরা এভাবে মারবো না, আমরা এভাবে মারবো যাতে আমার ফিন্সগুলো বসে না যায়। ফিন্সগুলো বসে গেলে কি হবে, ও হাওয়াটা কিন্তু প্রপার টানতে পারবে না, যার ফলে ঠান্ডাটাও এখান দিয়ে বেরোবে না, যার ফলে রুমে ঠান্ডা কম হবে। আরেকটা কি সমস্যা হবে, পুরো কুলিং চেম্বার বরফ হয়ে যাবে। তাহলে একটা ছোট্ট প্রবলেমের জন্য দুটো বড় সমস্যা হবে। তাই অবশ্যই খেয়াল রাখবো সার্ভিসের সময় এই ফিন্সগুলো যেন বসে না যায়। তাই খুব স্লোলি আমরা যখন জেট পাম্প দিয়ে জল মারবো, বেশি স্পিড বাড়াবো না, মিডিয়াম স্পিডে আমরা জলটাকে মারতে থাকবো। এই হলো আমাদের মোটামুটিভাবে একটা এসি সার্ভিসিংয়ের বেসিক একটা ধারণা দেওয়া হলো।